আইএলটিএস রাইটিং টাস্ক 2তে যারা 7+ স্কোর আশা করছে আজকের ক্লাসটি আসলে তাদের জন্য। আমরা জানি যে রাইটিং টাস্ক 2তে সাধারণত একটা এসে লিখতে হয় এবং সেই এসেটা একটি টপিকের উপরে থাকে, যেমন এনভায়রনমেন্ট, ক্রাইম, এডুকেশন, টেকনোলজি। সো আজকে দেখব যে এনভায়রনমেন্ট রিলেটেড যে 6টা ওয়ার্ডস সেটা, এবং এই 6টি ওয়ার্ড যদি আমরা কোনো একটা এসেতে ব্যবহার করতে পারি তাহলে অবশ্যই 7+ চলে আসবে, যদি সেন্টেন্স স্ট্রাকচারগুলো সঠিক থাকে। ওকে, তাহলে জেনে নিই ওয়ার্ডসগুলো কী কী। গ্রাসরুটস অ্যাক্টিভিজম, কার্বন নিউট্রাল, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, ফসিল ফুয়েল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি এবং মাল্টিফ্যাসেটেড অ্যাপ্রোচ। ওকে, সো প্রথমটি কি? গ্রাসরুটস অ্যাক্টিভিজম। অ্যাক্টিভিজম মানে কোনো কিছুর বিরুদ্ধে যখন আমরা প্রোটেস্ট করি, অর্থাৎ এনভায়রনমেন্ট কোনো একটা ইস্যু নিয়ে, যেমন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে যখন আমরা সাধারণ মানুষজন যখন প্রোটেস্ট করি তখন সেটাকে বলা হয় গ্রাসরুটস অ্যাক্টিভিজম। রুটস অর্থাৎ রুট লেভেলের যে মানুষগুলো, অর্থাৎ পলিটিশিয়ান বা ক্ষমতাশালী লোকজন না, সাধারণ মানুষ আমরা যারা, তারা যখন আন্দোলন করি তখন সেটাকে বলা হয় গ্রাসরুটস অ্যাক্টিভিজম। এটি আমরা কোনো একটা সেন্টেন্সে ব্যবহার করব। পরেরটাতে বলছে যে কার্বন নিউট্রাল। হোয়াটস দ্য কার্বন নিউট্রাল? কার্বন নিউট্রাল হচ্ছে, অর্থাৎ সাপোজ আমি বাংলাদেশ দিয়ে উদাহরণ দিচ্ছি। বাংলাদেশে যে কোনো একটা ফ্যাক্টরি যখন কোনো কিছু তৈরি করছে তখন বাতাসে সেটা কার্বন ডাইঅক্সাইড নির্গমন হচ্ছে, এবং সেই যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গমন হচ্ছে সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইডটাকে কমানোর জন্য, অ্যাবজর্ব করার জন্য যে পরিমাণ গাছ লাগানো দরকার বা যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সেই ধরনের পদক্ষেপ যদি আমরা নিই তাহলে সেটা কি হয়ে গেল? নিউট্রাল হয়ে গেল। যতটুকু বাড়লো আবার ততটুকু কমে গেল, সেই অবস্থাটাকে বলা হয় কার্বন নিউট্রাল। ওকে, 3 নম্বরে বলছে যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন মিনস কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, অর্থাৎ ডিটেরিওরেট করা। যেমন হচ্ছে এখানে বলছে যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন মানে হচ্ছে পরিবেশের যে ক্ষতি সেইটা। পরেরটাতে বলছে ফসিল ফুয়েল এবং রিনিউয়েবল এনার্জি। এই দুইটির ভিতরে পার্থক্যটা আমাদের বুঝতে হবে। ফসিল ফুয়েল আমরা সাধারণত জানি জীবাশ্ম, বা এটা আসলে খুব সহজভাবে বলা যায় যে ফসিল ফুয়েল, এই ফুয়েল কোন ধরনের ফুয়েল? অয়েল, কয়েল, তারপর হচ্ছে গ্যাস। এই 3টা হচ্ছে মেইন হচ্ছে ফসিল ফুয়েল, যেগুলো পুরালে আসলে ধোয়া হয় এবং কার্বন ডাইঅক্সাইড নির্গমন হয় বাতাসে মিশে। এটা হচ্ছে আসলে খারাপ ফসিল ফুয়েলগুলো, যেগুলোকে দিন দিন বিভিন্ন রাষ্ট্র সেটা কমানোর চেষ্টা করছে। এটি আমাদের জানা দরকার যে ফসিল ফুয়েল কোনগুলো। পরেরটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি হচ্ছে, এটি সবচাইতে ভালো, এটিকে সাপোর্ট করা হয় এবং বর্তমানে উন্নত দেশগুলোতে রিনিউয়েবল এনার্জি তৈরি করারই চেষ্টা করছে। যেমন হচ্ছে সবচাইতে ভালো উদাহরণ হচ্ছে সোলার সিস্টেমে যে আমরা ইলেকট্রিসিটি উৎপাদন করি সেটা, এবং হচ্ছে সোলার থেকে যেটা, আর আরেকটি হচ্ছে উইন্ড মিল থেকে বড় বড় পাখা ঘুরে সেটা থেকে ঘূর্ণন শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়, সেটাকে বলা হয় রিনিউয়েবল এনার্জি আসলে দিন দিন বাড়ানো হচ্ছে যাতে করে বাতাসে কোনো ধরনের কার্বন ডাইঅক্সাইড না ছড়ায়। ওকে, পরেরটা হচ্ছে মাল্টিফেসেটেড অ্যাপ্রোচ। অ্যান্ড হোয়াটস দ্য মাল্টিফেসেটেড অ্যাপ্রোচ? মাল্টিফেসেটেড অ্যাপ্রোচটা হচ্ছে বহুমুখী একটা পদক্ষেপ। অর্থাৎ আমাদের যে কোনো একটি ক্লাইমেট চেঞ্জ বলি বা যে কোনো ধরনের প্রবলেমের কথা বলি, সেই প্রবলেমকে সলভ করার জন্য আমাদের একটা বহুমুখী একটা পদক্ষেপ দরকার। অর্থাৎ এখানে ফেসেটেড বলতে অ্যাসপেক্টস, বিভিন্ন অনেক দিক থেকে আমরা যখন অ্যাপ্রোচটা করব, অর্থাৎ সব দিক থেকে আমরা সেটাকে কমানোর চেষ্টা করব বা সেটাকে সলভ করার চেষ্টা করব, সেটাই হচ্ছে মাল্টিফেসেটেড অ্যাপ্রোচ, যেটি আমাদের প্রয়োজন এই মুহূর্তে। সো আশা করছি অনেক হেল্প হবে, কারণ আমি বিষয়গুলো খুব ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করেছি, এবং এই ব্যাপারগুলো যদি আমরা আমাদের এসেতে লিখতে পারি তাহলে অবশ্যই ওরা যে ডিমান্ড করে যে লেক্সিক্যাল রিসোর্সের যে ডিমান্ডটা, যেমন ওরা বলে যে লেস কমন ওয়ার্ডসগুলোই হচ্ছে এগুলো, যেটাকে বলা যায় অ্যাডভান্সড ওয়ার্ডস, যেটা খুব বেশি কমন না। সো এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদের ব্যান্ড স্কোরটা বেড়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।